কি ব্যাপার? আজকে কোনো লোকজন নেই, আজকে কি আমার ধান্ডার কি মাইর যাবে? হ্যাঁ, এত সন্ন্যাসী হয়ে আমি আজকে এত বড় সন্ন্যাসী হয়েছি, আজকে কি আমার ধান্দাটা কি মাইর যাবে? হ্যাঁ, আজকের কোনো রুগী পাচ্ছি না, কারণ কি দেখি আর একটু ধৈর্য ধরে কোনো রুগী আসে নাকি। এই তো মনে হচ্ছে কোনো একটা রুগীর আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার এই মেয়েটা আর আমার স্বামীটা এরা কেউ আমার কথা শুনে না। বুঝতে পারছি বর্ষ, বুঝতে পারছি তোর সমস্যা সমাধান হয়ে যাবে, তবে তোর স্বামী তো আছে একটু লুচ্চা, তোর স্বামী তো তোর ঘর করে না। বাবা আমার কথা কোনো কথা শুনছে না। হে বৎস, আমি বুঝতে পারছি তোর স্বামী তোর কথা শোনে না। তোর স্বামী মাসের মাথায় 4 দিন থাকে তোর ধারে আর 26 দিন থাকে বাইরে। আসলে তোর সমস্যা হয়েছে কি জানিস? তোর আমি তো একটা লুচ্চা। ঠিক আছে সে তো অন্য আর একটা মেয়েকে নিয়ে সংসার করতে চাচ্ছে। গুরুজি আমার কোনো কথা শুনছে না। আমি জানি বৎস, তোর 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 স্বামীর তো সমস্যা। তোর স্বামী 30 দিনের ভিতরে 4 দিন থাকে তোর ধারে আর 26 দিন থাকে বাইরে, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। থাকে অন্য মেয়ের ধারে। তুই হয়তো জানিস না, তুই অবাগাই। তোকে তোকে তোর সংসার ভাঙার জন্য অনেক চেষ্টা করতেছে ওই মেয়েটা। তোর তো অনেক বড় ক্ষতি করার জন্য ঘটতেছে। কিছুদিন আগে তোর ক্ষতি অবশ্যই তোকে করবো, যেহেতু আমার ধারে আইছিস। আমি একজন বাবা, আমি নাম করা বাবা, আমি অনেক আমার অনেক সুনাম আছে। তোর কোনো টেনশনের কারণ নাই। তোর স্বামীর জন্য যেটা করার দরকার আমি সেটা করব। তবে তোকে বলি, তোর স্বামী তো আছে একটু লুচ্চা। ওই লুচ্চার বিভিন্ন ধরনের মেয়ে ছেলেমেয়ের সঙ্গেও এই ধরনের কাজ কাম করে বেড়ায়। তারই ভিতরে তোকে এই বশ করে তোকে নিয়ে সংসার করতেছে, অথচ তোকে মনে প্রাণে ভালোবাসে না। ও আর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, ওকে বিয়ে করবে কিছুদিনের মধ্যে। চেষ্টা করছি, আমি এত সেজে গুজে থাকি শুধু তার আশায়। কোনো সাজায় কাজ হবে না। ও এখন অন্য অন্য মেয়ে নিয়ে ও এখন সংসার করবে, তবে ভয়ের কোনো কারণ নাই। এই বাবা যে ওষুধ দিয়ে দে, তুই একটু সালে বলে কৌশলে তাকে খাওয়াই দে, তাকে সেবন করা, দেখবি 10 দিনের ভিতরে তোর উপকার হয়ে গেছে। আর এই বাবার কথা তোর মনে রাখতে হবে। এই যে 3টা ফল দিচ্ছি, এই 3টে ফল সকাল সন্ধ্যা আর রাতে একদিন পর পর তোর স্বামীকে তুই খাওয়াই দিবি ভাতের সঙ্গে। আর এই যে তোকে মাটি পড়া দিচ্ছি, এই মাটি পড়াটা বাড়ির চারিপাশে যে জায়গা তোর স্বামী থাকে ওই খাটের চারি সাইডে এইভাবে ঘুরোয় ঘুরোয় দিয়ে দিবি তো। আর এই যে এখানে ধর এই ফুল, আজকের রাত্রে রোমান্টিক কিছু দৃশ্য তোর স্বামীর সঙ্গে করবি। ছলে বলে ওর গার পদ্মে এইভাবে 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 ওর গার পদ্মে তুই একটু ঘুরোয় নিয়ে আসবি, দেখবি কি তোর স্বামী তোর বসে চলে আসছে। এই বিশেষ করে এই ফুলটাই হচ্ছে মেন। এই ফুলটা তোর স্বামীর গার পদ্মে এইভাবে ঘুরোয় নিতে হবে রাত্রেবেলা, যে সময় তোর পাশে ঘুমাবে। ঠিক আছে, অক্ষরে অক্ষরে এগুলো পালন করবি, তোর স্বামী তোর কথা শুনবে বৎস। ধর, যদি উপকার হয় তাহলে এই বাবাকে একটু স্মরণ করবি। আর ওর হাতে এই যে ধর, এই যে পাতাটা দিচ্ছি, এই পাতাটা ঢক করে বেটে ওর রস খাওয়াই দিবি। ঠিক আছে, ভালো থাকিস, সাবধানে থাকিস। তোর ক্ষতি করার অনেক চেষ্টা করছে, তবে একটা কথা মনে রাখবি, তোর স্বামী বলো হিংস্র, খুবই হিংস্র। ওই এইভাবে বিভিন্ন মেয়ের এই সর্বনাশ করার চেষ্টা করে। ঠিক আছে, তুই এটা অক্ষরে অক্ষরে পালন করবি, অবশ্যই তোর স্বামী ভালো হয়ে যাবে। আজকের মতো যা, আবার 5-7 দিন পরে আবার আসবি, 7 দিনের মাথায় যা।